প্রতিটি সফল মানুষের ব্যর্থতার গল্প আছে। একেবারে কেউ সফল হননি। সফল উদ্যোক্তা, রাজনীতিবিদ, শিল্পী, লেখক, জ্ঞানী, যার কথাই বলা যাক, সবাইকেই ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে। আবার এই সাফল্য পাওয়ার পর অনেকে আবার ব্যর্থ হয়েছেন, আবারও তারা উঠে দাঁড়িয়েছেন এবং আবার সফল হয়েছেন। এইসব সফল মানুষের সবার মধ্যেই একটা আশ্চর্য মানসিক শক্তি আর আত্মবিশ্বাস আছে। যত বড় ব্যর্থতার মুখে তারা পড়েন না কেন, কখনোই কাজ করা বন্ধ করেন না, কখনোই তারা বিশ্বাস হারান না। তাদের এইসব ব্যর্থতার গল্প থেকে অনেক কিছু শেখার আছে। প্রতিটি গল্প থেকে অনুপ্রেরণা নেওয়ার মতো কিছু না কিছু আছে। আপনি যে ধরনের বিপদ বা খারাপ পরিস্থিতিতেই পড়েন না কেন, এইসব অসাধারণ সফল মানুষদের ব্যর্থতার গল্প এবং ব্যর্থতাকে জয় করার গল্প যদি মাথায় রাখেন, তবে কোনো অবস্থাতেই সাহস আর বিশ্বাস হারাবেন না। কোনো বড় লক্ষ্যকেই আর অসম্ভব মনে হবে না। যে কোনো ব্যর্থতা থেকেই আপনি আবার ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সেরা সফল একজন মানুষের ব্যর্থতার কাহিনী। হ্যালো গাইস, দিস ইজ সফিউল্লাহ ফ্রম এনজয় ইউর লাইফ। আজকের পৃথিবীতে এমন কোনো শিক্ষিত মানুষ নেই যে টমাস আলভা এডিসনের নাম জানে না। বৈদ্যুতিক বাতি, চলচ্চিত্র, অডিও রেকর্ডিং, এনক্রিপ্টেড টেলিগ্রাফ সিস্টেম, আধুনিক ব্যাটারি, এ ধরনের হাজারের উপর আবিষ্কার করে তিনি পৃথিবীকে ঋণী করে গেছেন। 1847 সালে আমেরিকার ওয়াহিওতে জন্ম নেওয়া এই জিনিয়াসের ছোটবেলায় স্কারলেট ফিভার নামে একটি জটিল অসুখ হয়, যার ফলে তিনি কানে প্রায় শুনতেনই না। তার স্কুল জীবন ছিল মাত্র 12 সপ্তাহের, কারণ তার পড়াশোনার পারফরমেন্স এত খারাপ ছিল যে স্কুলে তাকে রাখতেই চাইছিল না। স্কুল থেকে দেওয়া চিঠিতে লেখা ছিল যে টমাস পড়াশোনায় খুবই অমনোযোগী ও তার মেধাও ভালো নয়। এ ধরনের দুর্বল ছাত্রকে স্কুলে রাখা যাবে না। কিন্তু টমাসের মা চিঠি খুলে ছেলেকে শুনিয়ে পড়িয়েছিলেন যে টমাসের মেধা সাধারণ ছাত্রদের চেয়ে অনেক বেশি। এত বেশি মেধাবী ছাত্রকে পড়ানোর ক্ষমতা সাধারণ স্কুলের নেই, কাজেই তাকে যেন বাসায় রেখে পড়ানো হয়। মায়ের থেকে পাওয়া এই আত্মবিশ্বাস থেকেই টমাস পরে জটিল জটিল সব বিষয় নিয়ে পড়াশোনা করতে থাকেন, এবং এই আত্মবিশ্বাসের কারণে তিনি কোনো কিছুতেই ব্যর্থতাকে মেনে নিতেন না। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময় 10,000 বার তার এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছিল, কিন্তু তিনি তবু চেষ্টা চালিয়ে গেছেন, কারণ ছোটবেলায় তার মা তার মনে এই বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিলেন যে সব কিছুই কটু ভাষায় লেখা। সেই চিঠিটি এডিসন অনেক বছর পরে খুঁজে পেয়েছিলেন। তার মা সেটি লুকিয়ে রেখেছিলেন। ততদিনে মা মারা গেছেন। টমাস হয়ে উঠেছেন বিখ্যাত বিজ্ঞান ও উদ্যোক্তা। চিঠিটি পড়ে টমাস সব বুঝতে পারেন এবং নিজের ডায়েরিতে লেখেন, টমাস আলভা এডিসন একজন ছিল এক দাহীন শিশু। একজন অসাধারণ মায়ের প্রেরণায় সে হয়ে ওঠে যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী। হ্যালো গাইজ, তাহলে আমরা আজকে এই গল্প থেকে কী শিখে পেলাম তা কমেন্টে লিখতে ভুলবেন না।